একসাথে মুভি চ্যানেলের ভিডিও বানাতে বসলে আমার 10-12টা ভিডিও একসাথে বানানো লাগে, একসাথে কাজ করে যায় আমার ভাই। আমি আজকে চলো ওকে, এখন আমরা টক্সিক মুভি সম্পর্কে কথা বলি। একটু আগে আমি পেদ্দি মুভির রিভিউটা করে এসেছি, এখন আমার বাওয়াল মুভিটা রিভিউ করা লাগবে, আমার অনেক কিছু করা লাগবে। ওকে চলো, আমরা টক্সিক মুভির ট্রেলারও চলে আসছে, তো আমরা সেটা নিয়ে কথা বলি। টক্সিক দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি অফ দিস ইয়ার অফ ইন্ডিয়ান বলতে পারো, আর এটা হলিউড লেভেলও রিলিজ করবে। ওকে, তো এইটা ট্রেলার চলে আসছে, তো ট্রেলার নিয়ে আমরা হালকা পালকা একটু কথা বলি, কারণ আমরা কোনো মুভি ট্রেলার নিয়ে অতটা কথা বলি না। তো আমরা এটা দিয়ে শুরু করি। টক্সিক টক্সিকের যে হিরো আমাদের ইয়াশ, সো সে লাস্ট 2022 সালে আই গেস, তো তখন কেজিএফ চ্যাপ্টার 2 নিয়ে আসে। আমার কেজিএফ চ্যাপ্টার 2 অল টাইম ফেভারিট মুভি একটা। তো এরপরে তার এখন একটা মুভি আসছে আর রেটেড, না জানি এ রেটেড আসবে একটা মুভিটা, এটা হচ্ছে টক্সিক মুভি গ্রোন আপ ফর ফেরিটেলস আই গেস, সো এরকম নাম কিছুটা। আর এই মুভিটা অনেকটা লাইক একটু অ্যাডাল্ট টাইপের মুভি হইবে। আর এই মুভিটার ট্রেলার শুরুতে একটা বাচ্চা চিল্লাচ্ছিল, বাবার কাছে চিল্লে দিয়েছিল যে আই এম সরি, এখন আমার আপনার গুসা হোক, মানে রাগ কিনা। তো এটা বুঝাইতেছে ইয়াসের যে ছোটোবেলার ভাষণ, তো সেই ছোটোবেলার ভাষণটা, তো আই মিন ও ছোটোবেলায় হয়তো বা কিছু করছে, তো এই কারণে আর কি ওর যে বাপ, আই মিন ডাবল রোল থাকবে কিন্তু ইয়াসের, একটা হচ্ছে ছেলের রোল, একটা হচ্ছে বাপের রোল। তো এইভাবে করে একটা রিভেঞ্জ ড্রামা অ্যান্ড অনেক লাইক গ্যাংস্টার ড্রামা চলবে। তো এরপরে অ্যাট দ্য এন্ডে যাইয়ে তোমার হয়তো বাপ ছিল একটা ফেস অফ হইবে। আর ভাই ইয়াশের ট্রান্সফরমেশন আমার খুব ভালো লাগছে ভাই। ইয়াশের আমি 2-3টে লুকে দেখছি ভাই, একটা হচ্ছে ইয়াং লুক, একটা হচ্ছে ওল্ড লুক, আর একটা হচ্ছে তোমার ওই যে একটু বিয়ার্ডওয়ালা, লাইক লাইক কমন গাই, আই মিন ড্যাডি লুক, একটা ড্যাডি আছে না, যে মনে করো বাপ আর ওর ছেলে, ওই একটা লুক, আই মিন অনেকগুলো লুক দেখছি। আর ওই যে সান্টা ক্লোজ হয়েছে, আই মিন করিডোর দিয়ে লাফটা মারলো ব্রো, অ্যান্ড আই ডোন্ট নো ওটা কি স্ট্যান্ডম্যান করতেছে, অন্য কেউ করতেছে, আই হ্যাভ নো আইডিয়া, বাট স্টিল গুড ভাই। আর লাস্টের যে সিনটা ছিল, যে মিন ইয়াসের যে বাবের ক্যারেক্টার, মানে ওল্ড ক্যারেক্টারটা, সেটা আর কি শুয়েছিল অ্যান্ড ও উল্টে হয়ে এদিকে, আই মিন ও মাই গড, এটা সেই ছিল। তো ওভারঅল দেখতে গেলে আই মিন সব কিছু দিয়ে স্টোরি যদি ব্রেকডাউন করতে চাই না, তো ধীরে ধীরে যদি আমি স্লো মোশন দেখতে চাও না, তাহলে আই মিন যদি মিলে দিচ্ছ যে এটা কীভাবে কীরকম হয়েছে, তো হ্যাঁ মিলে গেলে তুমি স্টোরি পাবা। কিন্তু আমি চাই না ভাই এরকম স্টোরি ব্রেকডাউন করতে হবে, কারণ ও তো ভাই মজা খারাপ হয়। তোমরা স্টোরি ব্রেকডাউন দেখো না, বা স্টোরি ব্রেকডাউন ট্রেলার ব্রেকডাউন সম্পর্কে তোমরা ঘাটতেও চাই না, কারণ মুভির মজা খারাপ হয়ে যায়। তো ওভারঅল বলতে গেলে শর্ট একটা রিভিউ দিয়ে দিলাম যে হ্যাঁ একটা খুব ভালো একটা আই মিন ট্রেলার বানাইছে। হ্যাঁ ট্রেলারের সব থেকে আই মিন যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে অনেক লেন্দি করছে ভাই, এত লেন্দি করা উচিত হয় না। যাক, তাও তাও আই মিন আই গেস, তো এটা ভালো হয়েছে। তো হ্যাঁ এখন দেখা যাক মুভিটা যখন রিলিজ হবে তখন কী হয়। আই গেস মুভিটা ভালো হওয়ার চান্স আমি দেখতেছি এখন, কারণ আগের যে মেটেরিয়াল দেখছি সেই মেটেরিয়াল থেকে এখন ট্রেলারটা একটু ভালো করছে ভাই। আগের যে টিজার ট্রেলার যা করছে আমার কাছে ভালো লাগে না অত ভাই, বাট এখন আমার কাছে ভালো লাগছে ভাই। এখন এই মুভিটা ফর শিওর, এই মুভিটা 1000 crore যাইবে, তুমি মিলেই নিও 1200 কোটি তো যাইবে ভাই। 1250 কোটি আই গেস তো যাওয়ার একটা প্রবাবিলিটি আছে আমার যা মনে হচ্ছে, কারণ মুভির যা আপাতত মেটেরিয়াল সব কিছু ভালো করছে, বিএফএক্স একটু ইমপ্রুভ করা, আই গেস তো মুভির মধ্যে সেই এডিটিংটা ঠিক করে ফেলবে। আর ইয়েস দ্যাটস ইট, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আর হ্যাঁ আরেকটা জিনিস নোটিস করেছি যে সবার অ্যাক্টিং অনেক ভালো করছে ভাই, আই মিন সবার প্রত্যেকের রোল ভালো মতো দিছে। তো হ্যাঁ ঠিক আর কি লাস্টে পয়েন্ট আউট করে দিলাম। হ্যাঁ আজকের মতো এখানে থাকি, যে কারণ নেক্সট আর একটা ভিডিও বানাতে আমি যাইতেছি ভাই, আমার অনেক চাপ পড়তেছে একদিনে।